নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে আরও একটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি ডিম পনির রেসিপি। ডিম পনির একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি বানিয়ে দেখবেন। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে ডিমগুলো ফাটিয়ে নেব। আমি এখানে 5টি ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ডিম নিয়ে নেবেন। এবার ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এছাড়া আর কিছুই লাগবে না। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে দেখুন, কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। জল থেকে এই রকম ভাপ ছাড়তে লাগলে যে পাত্রে ডিমগুলো ফাটিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। 25 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখুন ডিমটা জমাট বেঁধে গেছে। ডিমটা কাঁচা আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এভাবে একটা টুথপিক দিয়ে দেখে নেব। দেখুন টুথপিকের মধ্যে কোনো রকম ডিমের অংশ লাগছে না, অতএব ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কিউব শেপে কেটে নেব। এদিকে কড়াইয়ে 3টি কেটে রাখা বড় মাপের আলু ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় কিছুটা হলুদ ও লবণ দিয়ে দেব। তিন মিনিটের মতো ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা ডিমের কিউবগুলো ফ্রাই করে নেব। এর মধ্যে আলাদা করে কোনো রকম লবণ বা হলুদ দেব না। ডিম পনিরগুলো 2 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, 2টি ছোট এলাচ, 2 টুকরো দারচিনি ও একটি শুকনো লঙ্কা। এগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটি বড় মাপের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো সোনালি কালার চলে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা ভালোভাবে কুক করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটি বড় মাপের টমেটো কুচি। এবার টমেটোটা একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আবারও কুক করতে থাকব। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। মশলা বলতে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য দেব হাফ টেবিল চামচ হলুদ ও হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কড়াইয়ে যাতে লেগে না যায় এই জন্য দিয়ে দেব কিছুটা জল। এরপর মশলাটা আবারও কষাতে থাকবো।
মশলা থেকে যখন তেলটা ভালোভাবে ছেড়ে দেবে তখন ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে কষিয়ে নেব। আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপর 4 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবার ফ্রাই করে রাখা ডিমের কিউবগুলো দিয়ে দেব এবং একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কুক করে নিলেই তৈরি হয়ে যাবে ডিম পনির। সবার শেষে কিছুটা গরম মশলা ও কুচনো ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে রেসিপিটি শেষ করব। এবার এটি আমি একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি ডিমের এই রেসিপিটি না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন ডিমের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।